দিনের পর দিন রেশনের সামগ্রী চুরি করছে ডিলার। অভিযোগ করতে গেলে মিলছে হুমকি। এমনটাই অভিযোগ গ্রাহকদের। দিনের পর দিন চা শ্রমিকদের ঠকিয়ে রেশন সামগ্রী আত্মসাৎ করে চলেছিল রেশন ডিলার সৃষ্টি ক্লাস্টার। শুধু এক জায়গায় ঠকাচ্ছে না, ঠকাচ্ছে ওজনের যন্ত্র। অভিযোগ করতে গেলে মিলছিল হুমকি। আর সেই খবর পেয়ে আমরা পৌঁছে গেছিলাম রাজা চা বাগানে। সেখানে গিয়ে আমাদের ক্যামেরায় ধরা পড়লো এমনই ছবি। প্রথমত, যেখানে আঙুলের ছাপ নিয়ে রেশনের স্লিপ দেওয়া হচ্ছে, সেখানে ব্যবহার করা হচ্ছে সরকারি কাঁটা, কিন্তু গ্রাহকদের রেশন সামগ্রী দেওয়া হচ্ছে 200 মিটার দূরে, যেখানে ব্যবহার করা হচ্ছে অপর এক ওজন যন্ত্র। স্লিপ দেওয়ার সময় স্লিপের আংশিক অংশ নিয়ে গ্রাহকেরা রেশন সংগ্রহ করছে। এএওয়াই কার্ডে যেখানে গ্রাহকদের পরিবার পিছু মতো 35 কিলো সামগ্রী বরাদ্দ রয়েছে, সেখানে দেওয়া হচ্ছে 30 থেকে 32 কিলো সামগ্রী। পাশাপাশি যে ওজন যন্ত্র দিয়ে ওজন করে গ্রাহকদের সামগ্রী দেওয়া হচ্ছে, সেই সামগ্রী সরকারি ওজন যন্ত্রে ওজন করলে সেখানে দেখা যাচ্ছে ওজন প্রায় 1 থেকে 2 কিলো কম। এইভাবেই দীর্ঘ কয়েক বছর ধরে রেশন সামগ্রী দিয়ে চলেছে রেশন ডিলার সৃষ্টি ক্লাস্টার, যার লাইসেন্স নাম্বার WB0328813188। গ্রাহকদের আরও অভিযোগ, প্রতিবাদ করতে গেলেই তাদের হুমকি দেওয়া হয় তাদের রেশন বন্ধ করে দেওয়ার। সেই ভয়ে গরিব চা শ্রমিকেরা কিছু বলতে সাহস করত না। এদিন সাংবাদিকদের ক্যামেরার সামনে ক্ষোভ উগড়ে দেয় গ্রামবাসীদের একাংশ। তবে খাদ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলতে গেলে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে নারাজ দপ্তরের আধিকারিকেরা। এ বিষয়ে কি বলেন শোনাবো। আশা ঠাকুর। এইভাবে রেশন কেন কম দিচ্ছেন? রেশন सामग्री কেন कम দিচ্ছেন? सर वो राशन में तो एक ही ठीक ही दे रहे तो ये मशीन आपका ग्राहक को जो मशीन से देने का ऑर्डर था वो उस मशीन से क्यों नहीं दे रहे? यहाँ पे बोरा रख के दूसरा मशीन से क्यों दे रहे हैं? सर हम लोग का लाइन का प्रॉब्लम है ना, इसीलिए लाइन का प्रॉब्लम है। और वहाँ से जो मशीन यूज किया जा रहा है वो मशीन तो आपका वेट जो दिखा रहा है दूसरा काटा में तो वो सर एक ही है, 21 किलो ही। आप नाप के देखिए ना, एक बार नाप के देखिए 21 किलो ही है। 21 किलो है। हाँ। अगर नहीं होगा तो देखिए नाप के, वही चावल तो है नाप के लाए हैं। चेक 19 kg दादा आप तो यहाँ का राशन लेते हैं, पाका लाइन में अभी आज राशन दे रहा है। कितना करके राशन देता है यहाँ पे? 20 किलो चावल देता है और 13 किलो आटा देता है बस। तो वहाँ पे तो 14 किलो आटा होना चाहिए और 21 किलो 21 किलो चावल होना चाहिए। क्या जाने किसको देता है, हमको हम लोग को मालूम नहीं है। मतलब हर किसी को ऐसा ही कमती मिलता है। আপনি পঞ্চায়েত মেম্বার। হ্যাঁ তো আমি যখন এখন রেশনটা ডিস্ট্রিবিউট হচ্ছিল, তো আমার থেকে একটা লোকগুলো আমাকে ফোন করেছিল তো আপনার ওখানে ফুডটা ডিস্ট্রিবিউট হচ্ছে, তো আপনি এখন দেখে আসছেন। তো ঠিক আছে, আমি একটু দেখলাম। তো আমাকে বললো এইখানে একটা কাটা যে আসছে, আমি দেখলাম 2টা কাটা আছে। একটা অনলাইন কাটা চলতেছে, একটা নিজে কাটা যে আছে ও নাইটে যে কাস্টমারকে দেওয়া যায় ওটা কাটা আছে। তো এখানে আমিও দেখলাম যে 1 কেজি একটা শর্টকাট পড়তেছে। তো আমিও বললো কাটাটা কীরকম 2টা আছে, তো একটাও ডাইরেক্ট অনলাইন যে কার্ডের মতো যে আঙুঠা দেওয়া যায় ওটা ডাইরেক্টলি ওইরকম দেওয়া যায়, যে সরকার যে রুলস আছে তো ফিঙ্গারপ্রিন্ট যে প্রিন্ট আসবে ওটা দেওয়া যায়। তো যখন এটা কাস্টমারকে দেওয়া যায় কাটা যাচ্ছে, তো ওখানে দেখলাম 21 দেখা যাচ্ছে। তো আমি তো ঠিক আছে ভাবলাম। তো আমি যখন একটা বললো কি আমি তো অন্য কাটা থেকে আমার বাড়িতে একটা কাটা আছে, ওখানে গেলাম তো 1 কেজিটা শর্ট আছে, তখন আমি দৌড়াইতে আসলাম। তো লোক শুধু চাল না, আটাও তো কম দিচ্ছে। হ্যাঁ, আমাদের এখানে বললো কি আমার এখানে 13 প্যাকেট দিচ্ছে। হ্যাঁ কেন 13 দিবে তো 14 প্যাকেট টোটাল 35 কেজি হওয়া উচিত রেশন। হ্যাঁ, দুটো মিলে চাল আটা মিলে তো এটাই বললো। তো এটা আমাদেরকে বললো কি যে ডিস্ট্রিবিউট যে আছে এদের, তো বলতেছে কি যাও যে কাজ কর আটা যা শর্ট হয়ে যায় ওকে তো মিলাই করে মহিনা এটা ভাগ করে দেওয়া যাবে। মিলাচ্ছে না, দুটো মিলে 32 কিলো হচ্ছে। যখন ফিঙ্গারপ্রিন্ট এটা তো আমি অনলাইনে তো জানতে পারতেছি না বললাম। তো এটা বললো কি আমাদেরকে একটা ফুড অফিসার ওখানে আছে, তো জিজ্ঞাসা করে না। তো আমি যখন লোকগুলাকে বলতেছি কি সবাইকে একদিন আমরা সবাই যাবো কি আমাদের একটা প্যাকেটটা শর্ট কিনে হচ্ছে আর কাটাতে কি রকম তো ঝামেলা আছে। এছাড়া চিনিতে দিচ্ছে, চিনিতে তো 220 গ্রাম 30 গ্রাম করে সব কম দিচ্ছে, 50 গ্রাম করে। আমি যখন আসলাম যখন থেকে দেখছি তো কি ভালো করে ধরছে, আর যখন আমি না থাকলে একটু ওই হিসাবে কম হতে পারে। হ্যাঁ, আপনাদের মাধ্যমে শুনতে পেলাম যে রাজাবাগানে এরকম একটা ঘটনা ঘটেছে। তো ঘটনা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে মানে 35 কেজি করে পরিবার প্রতি যে 35 কেজি করে চাল দেওয়ার কথা, চাল এবং আটা দেওয়ার কথা, সেখানে দেখা যাচ্ছে যে এখানে কোথাও 20 কেজি, কোথাও 20 কেজি, কোথাও 25 কেজি করে দেওয়া হচ্ছে। এই বাকি রেশনটা কারা চুরি করছে
এবং সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে দেওয়া হচ্ছে, এটাকে মানে আমি করব যে খাদ্য দপ্তরকে সঠিকভাবে তদন্ত করে নিয়ে দোষীদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে।